মুহূর্তে আমি এসে কিন্তু উপস্থিত হয়েছি জগন্নাথ দেবের স্বয়ং ভূমিতে, অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরের একদম সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। আর রথযাত্রার উপলক্ষে কিন্তু দেশ বিদেশের বিভিন্ন ভক্ত আর দর্শনার্থীরা এসে এখানে উপস্থিত হয়েছে জগন্নাথ দেবের দর্শনের জন্য। তাছাড়াও জগন্নাথ দেবের রথকে একটু ছুঁয়ে দেখার জন্য তারা উপস্থিত হয়েছে। আর আমরা জানি যে স্নানযাত্রা কিন্তু শেষ হয়েছে। স্নানযাত্রার পর জগন্নাথ দেবের যে দর্শন সেটাও কিন্তু বন্ধ ছিল, কারণ কথিত আছে যে স্নানযাত্রার পর জগন্নাথ দেব কিন্তু অসুস্থ হয়ে যান, যার জন্য কিন্তু এই যে দর্শন সেটা বন্ধ রাখা হয়। আর আপাতত খুলে দেওয়া হয়েছে আর দর্শনার্থীরা এসে কিন্তু এখানে দর্শন করছেন। আর দর্শন করার পাশাপাশি তারা এই যে রথযাত্রা, একজন রথযাত্রা দর্শনার্থীর পক্ষে যে রথযাত্রায় আসা কতটা সৌভাগ্যের ব্যাপার, তারাও কিন্তু এই কথাটা বলছে যে রথযাত্রায় কিন্তু তারা এসে খুব নিজেদের সৌভাগ্যবান মনে করছে। আপনার এখানে এসে কেমন লাগছে? এখানে খুব ভালো লাগছে। এই যে রথযাত্রার আগে এলেন, তো কতটা আপনি সৌভাগ্যবান মনে করছেন যে এখানে এই সময় কি প্রত্যেক বছর আসা হয়? না না না, আমি 24 বছর থেকে আমার শখ এখানে আসার, তো এসে আমার খুব ভালো লাগছে। আমার আর রথযাত্রার জন্য কি আলাদা দেখছেন যে এরকম একটা উপভোগ হচ্ছে কি যে রথযাত্রা এসে গেছে? হ্যাঁ 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 হ্যাঁ। জগন্নাথ দেবের রথটা কি দেখেছেন আপনি? না না, এখানে এখানে দেখা হয় না, এখানে এখনো দেখা হয় না, টিভিতেই দেখা হয় নরমালি। আমরা দেখতে পাচ্ছি পাশে রথ তৈরি হচ্ছে কিন্তু শেষ পর্যায়ে চলছে, তো কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ফার্স্টলি তো এসে খুব ভালো লাগছে এখানে কমপ্লিটলি, কি মানে খুব ভালো লাগছে, খুব ভালো ফিল হচ্ছে একটা। হ্যাঁ, অনেক কমই আসতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ। আর এখানে রথ কি আপনি খেয়েছেন? না 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 না, আজ এখনো পর্যন্ত ছোঁয়া হয় না। আপনার নাম? প্রীতি। কোথা থেকে? আমি কলকাতা থেকে এসেছি। রথযাত্রা উপলক্ষে পুরী জগন্নাথ মন্দিরে এসে কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে। রথযাত্রার সময় তো আসা হয় না, কারণ প্রচন্ড ভিড় থাকে, মানে ভিড়ে পাত্তাই পাওয়া যায় না, ওই জন্য আগে ভাগেই চলে এলাম। যাই হোক, জগন্নাথ দেবের মন্দির দর্শন এটুকুই অনেক ব্যাপার। আর রথ এখানে দেখছি যে রথ তৈরি হচ্ছে, তো সেটাকে কি দেখেছেন? না, আমি কোনোদিনও এটা হয়নি আমার দেখা, এটাই আমার ফার্স্ট টাইম। তো ওই জন্যই এই সময় এসছি, যেহেতু ওই টাইমটা প্রচন্ড ভিড় হয়, তো এটাকেই এনজয় করছি, এইটুকুই। রথযাত্রার সময় আসার থেকে এই যে আগে রথ তৈরি এবং তার আগের যে পরিবেশ, এটা পাওয়া হচ্ছে উপরি পাওনা, ওই জন্যই তার আগে আসা রথের সময়। না না, আমি আমার সেকেন্ড টাইম, আমি খুব ছোটবেলায় এসেছিলাম, এটা সেকেন্ড টাইম এসেছি আমি। একবার ইচ্ছা আছে, কিন্তু প্রচন্ড মানে তিল ধারণের জায়গা থাকে না, এত লোক থাকে, তো সুষ্ঠুভাবে দেখতে হলে এই সময়তে আসা হচ্ছে সবচেয়ে ভালো। এই সময় ঠাকুর দর্শনটা পাওয়া যায় না, কিন্তু রথের সমস্ত পরিবেশটা অবজার্ভ করা যায়। খুব ভালো লাগছে, মানে আমেজ, রথ আসছে তার জন্য একটা আমেজ, এটাই মানুষের মনের মধ্যে আর কি আনন্দ দিচ্ছে আর কি। আমরা হাওড়া আন্দুল থেকে এসেছি, সাঁতরাগাছির কাছে। গৌরব ঘোষ। আমার নাম মৌমিতা ঘোষ। অনিন্দিতা ঘোষ। আর যেমনটা জানা গেছে যে আগামী 7 তারিখ 7ই জুলাই রথযাত্রার উপলক্ষে কিন্তু এখান থেকে মাসির বাড়ি রথ উদ্দেশ্যে রওনা হবে। রথে প্রথমে থাকবে ভাই বলরামের রথ, তারপর মাঝে থাকবে কিন্তু বোন সুভদ্রার রথ, আর শেষে থাকবে স্বয়ং জগন্নাথ দেবের রথ। আর সেখানে তারা থেকে আগামী 16 তারিখ কিন্তু তারা আবার ফেরত আসবে এই মন্দিরেতেই, সেটা যেটা আমরা জানি উল্টো রথ নামে পরিচিত। আর শুধু যে রথযাত্রা উপলক্ষে এখানে লোক এসছে তা নয়, কিন্তু রথযাত্রার সাথে সাথে রথযাত্রা অনেক আগে থেকে লোকেরা এসে ভিড় করেছে। লোকেরা আগে থেকে এসে সামনে যে হোটেলগুলো সেগুলো অলমোস্ট ফুল হয়ে গেছে। পুরী সি বিচ গুলো যেগুলো রয়েছে প্রচুর ভিড় দেখা যাচ্ছে। মার্কেট প্লেসও কিন্তু প্রচুর ভিড় দেখা যাচ্ছে। মিষ্টির দোকানে তো ভিড় রয়েছেই, এছাড়াও যে বিভিন্ন কেনাকাটির যে দোকানগুলো রয়েছে সেগুলোতেও প্রচুর ভিড় লেগে রয়েছে। কমেন্ট করে জানান যে এই পুরী রথযাত্রা যে উৎসবের যে কভারেজ আপনাদের কেমন লাগলো। এরকম আরো নিউজ দেখতে চোখ রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।